আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাসে আসার জন্য। আর আজকে আমাদের ভিডিওটা এবং আজকে আমাদের ক্লাসটা হবে অ্যাডভাটিকা এবং অ্যাডস্টানি এবং মনিটাক এবং হচ্ছে আপনাদের যে কয়টা আছে হেল্পফুল বা আপনাদের যে কোনো প্রোডাক্ট সেল আছে, যে কোনো সিপিএ নেটওয়ার্ক আছে, সব সিপিএ এর ভিতরে বর্তমানে আপনারা কিভাবে আপনার ডাইরেক্ট লিংকে প্রমোট করবেন এবং ফ্রিতে একদম ইউজার বা একদম ভিজিটর ইমপ্রেশন নিয়ে আসবেন, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং সে বিষয়ে আমরা আজকে ক্লাসটা দেখব। তাহলে ফার্স্ট অফ অল এই জায়গা থেকে আমরা লিখলাম কি, আমরা লিখলাম যে সিপিএম অনলাইন ইনকাম। কি রাখলাম? সিপিএম অনলাইন ইনকাম। এটা হচ্ছে কি, আমরা সিপিএম এর কাজ যেহেতু করবো, তাহলে আমরা লিখলাম কি সিপিএম অনলাইন ইন সিও ইনকাম, সিপিএম অনলাইন ইনকাম লিখলাম। আচ্ছা, এখন সিপিএম এর ভিতরে অনেকগুলো সিপিএম পাওয়া যায়। এক হচ্ছে ক্লিকের উপরে নির্ভর করে সিপিএম এবং দুই নাম্বার হচ্ছে যে আমরা সিপিএম বলতে বুঝি কি, সিপিএম হচ্ছে কয় প্রকার? সিপিএম হচ্ছে 4 থেকে 5 প্রকার। ভাইয়া, নিজ দায়িত্বে যে মাইক অফ না করতে ভাই পারবেন কিছু সে ক্লাস দেখা থেকে যাবেন। যাচ্ছে না। স্ক্রিনশট দেখা যাচ্ছে না ভাই কেন? কিছু দেখা যাচ্ছে না। যে আপনার মেবি ভাই নেটের ভাই সমস্যা, ভাই দেখা সবাই কি যাচ্ছে দেখতে না। পাচ্ছেন? আপনার জি নেটের ভাই, সমস্যা ভাই, না আপনি কি দেখা যাইতেছে দেখা। ভাই আপনি নেক্সট টাইম ভাই মাইক অন করবেন না ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আপনারা এই জায়গা থেকে দেখেন সিপিএম অনলাইন যে ইনকাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আমরা কাজ করব কি সিপিএম এর কাজ করব। সিপিএম এর ভিতরে কত প্রকার সিপিএম? সিপিএম মোটামুটি ভাবে সিপিএম কে 3 থেকে 4 ভাগে প্রায় ভাগ করে কি সিপিএমটা করা হয়। এক নাম্বার এক নাম্বার আমরা সিপিএম বলতে কি আমরা বুঝি কি অ্যাডস্টা, অ্যাডভাটিকা, মনিট্যাক, এগুলোকে আমরা সিপিএম মনে করি। এগুলো কোনো সিপিএম এর ভিতরে না। এগুলো হচ্ছে আপনার ধরেন মনিট্যাক হচ্ছে কি রকমের, মনিট্যাককে আমরা ব্যবহার করি যারা অ্যাপ তৈরি করে, তারা অ্যাপগুলো কি করে, এটা থেকে মনিটাইজ করে অ্যাপটাকে। এবং যারা অ্যাডস্টা ব্যবহার কিসের জন্য? অ্যাডস্টা ব্যবহার করে যে কোনো একটা ওয়েবসাইটে কি করে মনিটাইজ করার জন্য, কি অ্যাডস্টাকে তৈরি করা। এবং অ্যাডভাটিকা কিসের জন্য? অ্যাডভাটিকা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে কি আপনার বিভিন্ন রকমের কি অ্যাড শো করাকে কি বলে, আপনার অ্যাডভাটিকার কাজ হচ্ছে কি এইটা। তাহলে এখন আসল সিপিএম বলে কোনটাকে? আসল সিপিএম হচ্ছে যে আপনার সিপিএম হচ্ছে অনেক পদের সিপিএম আছে। ইউটিউব সিপিএম আছে, আপনার বিভিন্ন ওয়েবসাইট সিপিএম আছে, তারপর আপনার লিডার সিপিএম আছে, সাইন আপ সিপিএম আছে। লিড আর সাইন আপ একই কথা। আচ্ছা, এরকম করে অনেকগুলো কি সিপিএম ভাগ ভাগ করা আছে। যেমন মনে করেন আমরা কিছুদিন আগে দেখছি কি অ্যাপ রুয়েল, তারপর আমরা দেখছি কি অ্যাপ মাইন, আমরা তারপর দেখছিলাম কি ক্যাশ আপ। যেমন বর্তমানে আমরা অ্যাপ মাইনের ভিতরে সবাইকে আমরা অ্যাপ্রুভাল পাইতেছি। অ্যাপ মাইনের ভিতরে মূলত কাজটা কি? ফ্রেশ মার্কেটিং। এবং অ্যাপ মাইনের ভিতরে কিরকম কাজ করা হয়? লিডের কাজ করা হয়, যে একটি করে সাইন আপ আনলে আপনি একটি কাঙ্ক্ষিত একটা আপনি প্রফিট পাবেন। হতে পারে সেটা $2, হতে পারে সেটা আরো বেশি কোনো অগ্রিম কোনো ডলার, আমরা এটা বুঝি। এখন সিপিএম এর ভিতরে অনেক প্রকার বলা হয়, যে সিপিএম কি অনেক রকমের অনেক সিপিএম হয়। তা আজকে আমরা যে সিপিএমটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা দেখবো আজকে অ্যাডভাটিকা। কি দেখবো আজকে আমরা? অ্যাডভাটিকা সিপিএম আজকে আমরা দেখে নেব। আচ্ছা, অ্যাডভাটিকা হচ্ছে কি রকমের একটি নেটওয়ার্ক, আমি বুঝাই বলি ভাই। অ্যাডভাটিকা হচ্ছে আপনার বর্তমানে একটি আপনার ক্লিকের মানে কি, যেটাকে বলে কি কস্ট বার সিপিএম। এখন কস্ট বার বলে কোনটাকে ভাই? ক্লিক করছেন, একটা লোক ক্লিক করছে, আপনার কোনো ভিজিট করে নাই, কিছু করে নাই, তার একটা রেভিনিউ আপনাকে একটা ওয়েবসাইট আপনাকে দিতে আছে। সেটা কিন্তু অ্যাডস্টার যেমন ক্ষেত্র, অ্যাডভাটিকা কি একই রকম ক্ষেত্র। তবে অ্যাডভাটিকার হচ্ছে এমন একটা বিষয় যে জায়গায় আপনার সিপিএম রেটটা খুব হাই পাওয়া যায় এবং অ্যাডভাটিকার কোম্পানির রোবট অনেকটা কি লো। অ্যাডভাটিকার কোম্পানির রোবটটা কি অনেক লো এবং অ্যাডেস্টার রোবটটা কি অনেক হাই। কারণ অ্যাডেস্টা কেন হাই হয়েছে? কারণ অ্যাডেস্টা বর্তমানে খুবই পপুলার এবং অ্যাডভাটিকা হচ্ছে বর্তমানে খুবই ডাউনে। তাহলে আমাদের এই একটা সুযোগ যে আমরা জায়গা থেকে সেলফ ক্লিক হোক বা আমাদের পেড ক্লিক হোক, আমরা যে কোনো ক্লিক করে কি আমরা অ্যাডভাটিকা থেকে মূলত একটা রেভিনিউ ইনকাম করব। সেই টাকাটা আমরা কোথায় নেব? বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নেব। কোথা থেকে নেব? বাইন্যান্স এবং আছে পেওনিয়ার, যে জায়গা থেকে আমরা উইথড্র করবো। তাহলে আমরা ফার্স্টে পেলাম, চলে যাবো কোথায়? অ্যাডভাটিকায়। আচ্ছা, দেখেন অ্যাডভাটিকা নেটওয়ার্কটা হচ্ছে কিরকম। দেখেন এই যে অ্যাডভাটিকা আমি লিখে সার্চ করলাম, আপনারা আপনাদের ক্রোমিদের অ্যাডভাটিকা লিখে সার্চ করবেন, আপনাদের সামনে চলে আসবে। একটি অ্যাকাউন্ট করা হচ্ছে 2 মিনিটের বিষয়। দেখেন এই যে অ্যাডভাটিকা দেখছেন, আমাকে নিয়ে চলে আসছে অ্যাডভাটিকা অ্যাকাউন্টের ভিতরে, কি নিয়ে চলে আসছে। এখন মূলত দেখেন আমি এটার ভিতরে কোনো কাজ করা হয় না, বা আমি অ্যাডভাটিকে আমি অতটা যে অ্যাক্টিভ তেমনটাও না। আমরা কাজ করি কি নিয়ে? অ্যাডেস্টা নিয়ে, এবং কাজ করে আমরা মনিটেক নিয়ে করি। ঠিক আছে, তাহলে আজকে অ্যাডভাটিকে আমরা কেন আসলাম? বর্তমানে অ্যাডভাটিকে এমন একটি আপডেট নিয়ে আসছে, যে আপডেট হচ্ছে কি বর্তমানে সিপিএম রেট খুবই বেশি। এবং আপনারা যে ক্লিকটা নেবেন সেই ক্লিকটা এখন বর্তমানে কি অ্যাড হবে। এবং যে কোনো বিষয় হোক না কেন আপনি জায়গা থেকে লিড ভাবেও কাজ করতে পারবেন। আচ্ছা, দেখেন আমি মাত্র একটা ক্লিক, আমি মাত্র 5 থেকে 6টা ইমপ্রেশন নিয়েছিলাম আমার এই অ্যাকাউন্টের ভিতরে আরো 2 থেকে 3 দিন আগে। তা এইটা কিন্তু আপনি যে এখন ইনস্ট্যান্ট যে কাজ করবেন, আপনার ইনস্ট্যান্ট যে ইনকামটা জেনারেট হবে তেমনটা না। আপনাকে মূলত 2 থেকে 3 দিন অপেক্ষা করার পরে আপনার ইনকামটা আপনি কি দেখতে পারবেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, বিগত আমি 6 দিন আগে প্রায় আমি কয়েকটা ক্লিক করছিলাম। ক্লিক করার পরে দেখেন আমার 6 সেন্ট একটা আর্নিং এই জায়গা থেকে জেনারেট হয়। দেখছেন 6 সেন্ট খুবই কম।
এখন 6 সেন্ট আর্নিং করতে আমার সময় লাগছে কতক্ষণ? মাত্র 5 থেকে 10 মিনিট। তারপর আমি কি রাইখা দিয়েছিলাম, মনে করছি যে এটা ইনকাম হবে কি হবে না। পরে দেখি যে আপডেটের পর দেখি যে আমার ইনকামটা কি জেনারেট দিয়ে দিছে তারা। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু আপনি একটা বিষয় মাথায় দেখেন, এই জায়গা হচ্ছে কি ডাইরেক্ট লিঙ্ক। ডাইরেক্ট লিঙ্কের এই জায়গা হচ্ছে সিপিএম রেট $163। কোথা থেকে? দেখেন এই যে বাহারিয়ান থেকে, বাহারিয়ান হচ্ছে দেশের নাম। বাহারিয়ান থেকে যদি আপনি 1000 ইমপ্রেশন নিয়ে আসতে পারেন, তারা আপনাকে ইনকাম দেবে তারা $163। মানে সেটা কি অনেক বেশি। এবং বাংলাদেশ থেকে বর্তমানে এইটার ভিতরে আপনার সিপিএম হচ্ছে আপনার 1000 ইমপ্রেশন বা 1000 ক্লিক বলেন, যেটা বলেন না কেন, সেটা ইমপ্রেশন হচ্ছে আপনার মূলত 36 থেকে $30 আপনার কি ইনকাম আছে বাংলাদেশ থেকে। এটা আমরা বুঝতে পারলাম। এবার আপনি আসেন মূলত আসল কথা, এটা কি আদৌ কি পেমেন্ট করবে কি করবে না। কারণ এত যে সিপিএম রেট, হতে পারে আপনার ভিতরে একটা ভুল, আপনার ভিতরে একটা ভুল সৃষ্টি হতে পারে যে ভাই এটা ফেক। এটা কি? এটা ফেক। এটা কখনো আমাকে পেমেন্ট করবে না বা পেমেন্ট করতে নাও পারে। এখন আপনাকে আমি 100% এতটুকু বলতে পারি যে আপনাকে কাজ করেন। কাজ না করে যদি আপনি পেমেন্ট যদি না পান, তখন একটা কথা বলতে পারেন যে ভাই আমি তো কাজ করছি, আমার তো পেমেন্ট আসতেছে না বা আমাকে তো ভাই পেমেন্ট দিতে আসে না। আপনি ইউটিউবের ভিতরে লক্ষ লক্ষ ভিডিও দেখবেন যে F1 নিয়ে এবং অ্যাডভার্টিকা নিয়ে এবং বলতে পারেন অ্যাডেসটা নিয়ে লক্ষ লক্ষ ভিডিও আছে, যেসব ভিডিওর মাঝখানে কি আপনাকে দেখাইবে যে পেমেন্ট দিছে কি দেয় নাই। আপনি একটু কষ্ট করলে, একটু ঘাটাঘাটি করলে ইউটিউবে কি অনেক ভিডিও পাবেন। আচ্ছা, এখন বর্তমানে আমরা এই জায়গা থেকে দেখবো এটার যে ডাইরেক্ট লিঙ্কের যে বাংলাদেশ থেকে যে 1000 যদি ইমপ্রেশন আসে, তাহলে 1000 ইমপ্রেশন ইনকাম কত দিতে আছে? মিনিমাম 35 থেকে $36। আমরা বুঝতে পারলাম এটা। এখন আপনারা এই সাইডে অ্যাকাউন্ট করার পর দেখেন এই জায়গায় পাবেন ড্যাশবোর্ড, এই জায়গায় আছে আপনার যে ডাইরেক্ট লিঙ্ক এবং এই যে এটা দিয়েও আপনারা পারবেন কি, এটা দিয়ে আপনারা ব্লগার সাইটকে আপনারা মনিটাইজ করতে পারবেন একদম অ্যাডস্টার মতো, একদম কি অ্যাডস্টার মতো আপনারা কি ব্লগার সাইটটা কি এটা দিয়েও কি করতে পারবেন। যেমন দেখেন এই জায়গা থেকে মানুষ কাজ, দেখেন এই জায়গা থেকে কি মানুষ কাজ করতে আছে বা অনেক কিছু করতে আছে, দেখেন অনেক আসসালামু সময় কি আলাইকুম। লিঙ্ক নিয়ে আসতেছে। ভাই আপনি একটু, ভাই ক্লাসটা শেষ করে ভাই তারপর একটু প্রশ্ন করেন ভাই, জাস্ট 5 মিনিট। ওকে ভাই। আচ্ছা, এবার আমার যদি কোনো ভুল হয় সেটা আমাকে জাস্ট 5 মিনিট পর আপনার প্রশ্ন করেন, আমার যে ভুল হয় সেটা আপনি আমাকে বলেন, আমি সবকিছু বুঝাই দেবো। এবার দেখেন আমাদের কিছু কিছু ভাই বোনেরা এই জায়গা থেকে প্রায় পেমেন্ট নিয়েছে, অনেক ভাই বোনেরা কি পেমেন্ট নিতে দেখেন এই জায়গা থেকে খেয়াল করে দেখেন এটার ভিতরে আপনারা আরে খুব রিলোড খাইতে আছে আমার এই ওয়েবসাইটে জাস্ট ওয়েট। দেখেন এই জায়গা থেকে আপনারা দেখেন এই জায়গায় লিডের মাধ্যমে করতে পারেন। এখন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই জায়গায় ভিপিএন ইউজ করে কাজ করলে কোনো সমস্যা নেই। কারণ আমাদের কিছু সাবস্ক্রাইবার ভাইরা ভিপিএন ইউজ করে কারো প্রায় 100, কারো প্রায় 200 টাকা তারা ইনকাম করে ওয়েটও নিয়েছে, এবং তার স্ক্রিনশট আমি গ্রুপে দিয়ে দেবো ক্লাসের পরে, সবাই দেখে নেবেন। বা তারা ক্লাস থাকলে আমি তাদের সাথে কথা বলে আপনাকে দেখাই দেবো। আচ্ছা, এখন দেখেন এই জায়গা থেকে সব কান্ট্রি পেমেন্ট রেট খুব বেশি। এখন এটার ভিতরে আমরা কাজ করব কি নিয়ে? ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব। এখন আমরা যাবো কোথায়? 2 নম্বর অপশন আসলাম। 2 নম্বর অপশনে আসার পরে দেখেন এই জায়গা থেকে দেখেন 2 নম্বর অপশনে আসবেন, আসার পর আপনি জায়গা থেকে সবগুলো কি পেয়ে যাবেন, সবগুলো কি পেজ আপনার সামনে শো হবে যে আপনি কোন জায়গা থেকে একটা নেবেন, বা আপনার ব্যানার আছে, কুপন অ্যাড আছে, সবকিছু জায়গায় কি দেওয়া আছে, এবং আপনাদের ট্যাগ অ্যাড আছে, সবগুলো পাবেন। এখন আমরা ক্লিক করবো কোথায়? দেখেন এই যে ডাইরেক্ট স্মার্ট যে একটা লিঙ্ক আছে, এই যে 1 নম্বরটা আমরা কি করবো? 1 নম্বরটা ক্রেডিটে ক্লিক করবো। ক্রেডিটে ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে দেখেন এই যে ক্রেডিট ডাইরেক্ট লিঙ্ক এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন নিচের এই যে একটা অ্যাড শো হয়েছে না, এই যে অ্যাডটা, এই অ্যাডটা আমি কি করলাম? এটা আমি কপি করলাম। কি করলাম? এটা আমি কপি করছি। এখন আমরা কাজ করব কি নিয়ে? একটা কোডিং নিয়ে কাজ করবো। সেই কোডিংটা আমরা পাবো কোথাও? আমাদের টেলিগ্রাম গ্রুপে। দেখেন আপনি একটু কষ্ট করে গ্রুপের দিকে আসবেন, উপরের দিকে আসলে আচ্ছা এই যে আমাদের গ্রুপটা, এই আপনাদের গ্রুপের ভিতরে দেখবেন যে একটু উপরের দিকে আসবেন, উপরের দিকে আসলে একদম দেখা যাচ্ছে এই যে কোডটা, এই কোডিংটা আপনি কপি করবেন। কোনটা? এই কোডিংটা আপনি কি করবেন? কপি করে নেবেন। এই কোডিং এর সাহায্যে আমরা কাজটা করব। আচ্ছা, এই কোডিংটা নিয়ে আপনি চলে যাবেন কোথায়? আপনার ব্লগার, কাঙ্ক্ষিত যে ব্লগার সাইটটি, সেই ব্লগারের ভিতরে কি চলে আসবেন। তাহলে আমরা লাগবে কি? ব্লগার সাইট। আচ্ছা, ব্লগারের ভিতরে একটি অ্যাকাউন্ট করা খুবই ইজি, এবং 2 থেকে 1 সেকেন্ডের ভিতরে ব্লগারটা কি খোলা যায়। আচ্ছা, খেয়াল করে দেখেন তারপরে আপনি এই জায়গা থেকে ক্লিক করবেন, সাইন ইন এ ক্লিক করবেন। করার পরে আপনি যে কোনো একটি জিমেল বা যে কোনো একটি নাম্বার দিয়ে আপনি এটাকে, নাম্বার না জাস্ট জিমেল থেকে আপনি এটা সাইন আপ করে নেবেন। আচ্ছা, এখন নিউ ব্লগার সাইট খোলা খুবই সহজ, এবং আপনি পুরনো থাকলে তাতে কোনো সমস্যা নেই, একটা ব্লগার সাইট কি হলেই হবে। এবং আপনি খেয়াল করে দেখেন আমি একটা কি করছিলাম, এটাকে ডিলিট করে দিই। আপনি ব্লগার সাইটে ঢোকার পর দেখবেন এই পাশে লেখা আছে নিউ পোস্ট। কোথায়? এই জায়গায় লেখা আছে নিউ পোস্ট। নিউ পোস্টে আসার পর আপনাকে এসটিএমএল ভিউ থাকলে আপনি কম্পাস ভিউ করবেন, আবার একবার এসটিএমএল ভিউ করবেন। আচ্ছা, এসটিএমএল ভিউ করার পরে এই যে লেখাটা থাকবে, লেখাটা সম্পূর্ণ কেটে দিবেন। কাটার পরে আমরা যে কোডটা কপি করছি, সেই কোডটা আমরা এই জায়গায় কি পেস্ট করবো। আচ্ছা, কোডটা যখন আমাদের পেস্ট হয়ে গেছে, দেখেন এই যে জায়গায় লেখা আছে না ইউর ডাইরেক্ট লিঙ্ক, এই দেখেন 2 নাম্বার, দেখেন এই যে মাঝখানে কি 2 নাম্বার আছে না, 2 নাম্বার ভিতরে দেখবেন লেখা আছে ইউর ডাইরেক্ট লিঙ্ক। আপনি জাস্ট এতটুকু পর্যায়ে কেটে দেবেন। কোথায়? এই যে ইউর ডাইরেক্ট লিঙ্ক আছে, আপনার জাস্ট এতটুকু পর্যায়ে কি কেটে দেবেন। এই কোডিংটার মাধ্যমে আপনারা এফ মাইনের ভিতরে কি কাজ করতে পারবেন, এবং এফ রোয়েল হোক বা ক্যাশ আপ হোক, সবগুলো কি এই কোডিংটা কাজ করবে।
আচ্ছা, এখন আমি চলে আসলাম কোথায়? আমি চলে আসলাম, এই দেখেন আমি চলে আসলাম অ্যাডভার্টিকায়। অ্যাডভার্টিকার ভিতরে আসার পর আমি এই যে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা আমরা কি করলাম? কপি করলাম। কপি করার পর আমি এখানে আসলাম। আসার পর আমি এটার মাঝখানে এটাকে পেস্ট করলাম। দেখেন আমি পেস্ট করে দিছি। তারপর আর কিছু করতে হবে না। এটাকে সিম্পল করে আপনি পাবলিশার একটা ক্লিক করবেন, তারপরে কনফার্ম। ঠিক আছে? একটা ক্লিক করার পর কি কনফার্ম দিয়ে দেবেন। পাবলিশারে ক্লিক করার পর কনফার্ম দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটাকে আমরা কি করব? এই জায়গা থেকে কপি করলাম। কপি করার পর আপনি চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত যে ক্রোম, আমি বলছিলাম কিছু আপনারা ক্রোম করবেন। কারণ আমাদের অনেক ভাই বোনেরা ক্রোম করছে, প্রায় আপনি 10 থেকে 20টা কি ক্রোম করে নেবেন, এভাবে 10টা 20টা কি ক্রোম করবেন। ক্রোম করার পর ধরেন আমি একটা ক্রোম ভিতরে কি ঢুকলাম, দেখেন এটা ক্রোম ভিতরে আমি চলে আসলাম। আচ্ছা, এটার ভিতরে কোনো জিমেল বা কিছু লাগবে না, এখন আপনার একটা ভিপিএন ইউজ করতে হবে। আমি এই জায়গা থেকে আমি একটা ভিপিএন ইউজ করলাম। দেখেন আমার একটা ভিপিএন নামানো আছে। আপনার ভিপিএনটা যে কোনো একটা ভিপিএন ইউজ করলে হবে। আমি একটা ভিপিএন ইউজ করলাম কি এক্সপ্রেস ভিপিএন, এটা আমি ব্যবহার করতেছি আমার পেড ভিপিএন। ঠিক আছে? আপনাদের যে কোনো একটা ভিপিএন হলেই কি চলবে। আচ্ছা, এখন এই এক্সপ্রেস ভিপিএন এর মাধ্যমে আমি যদি যে কোনো কান্ট্রি, এখন আমরা খেয়াল করে দেখি এই জায়গা থেকে কোন কান্ট্রির সিপিএম রেট সবচেয়ে বেশি যেতে আছে সেটা একবার দেখেন। আমরা এই জায়গা থেকে দেখবো যে আমাদের কোন কান্ট্রি সবচেয়ে কি সিপিএম রেট সবচেয়ে কি বেশি। আচ্ছা, খেয়াল করে দেখবেন যে কোন কান্ট্রি সবচেয়ে বেশি আছে। আমরা দেখলাম যে জায়গা থেকে বাহারিয়ান কি আছে, বাহারিয়ানের সবচেয়ে কি সিপিএম রেট সবচেয়ে কি বেশি পাইতেছি। তাহলে আমরা চলে আসলাম আমাদের ভিপিএন এর ভিতরে। আসার পরে আমরা এই জায়গা থেকে সার্চ করবো বাহারিয়ান, কি লিখবো? বাহারিয়ান। এই দেখেন আমি লিখলাম কি বাহারিয়ান, দেখি বাহারিয়ান আছে কিনা। আচ্ছা, এই জায়গা থেকে আরেকটা দেশ চলে আসছে। দেখি যে বাহারিয়ান পাওয়া যায় কিনা। আচ্ছা, দেখেন এই যে বাংলাদেশ চলে আসছে। এই জায়গা থেকে ইউনাইটেড স্টেট আছে, আপনি এই যে ইউনাইটেড স্টেট, এটা আপনি জায়গা থেকে কানেক্ট করবেন। এই যে আমি কানেক্ট করে নিলাম। সিম্পল, দেখেন আমি কানেক্ট করে কি আমার কানেক্ট করা ওকে। কানেক্ট করা কি ওকে হয়ে গেছে। এরপর আমাদের যে লিঙ্কটা আমরা কপি করলাম ব্লগার সাইডে যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি জায়গায় পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পর দেখেন আমাদের এই দেখেন ওপেন লিঙ্ক ভাবে কি চলে আসছে। ওপেন লিঙ্ক কোডিং এর মাধ্যমে কি আসছে? ওপেন লিঙ্ক। দেখেন আমি ওপেন লিঙ্ক একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে খেয়াল করে দেখেন আমাদের যে লিঙ্কটা দেখেন ওপেন হইতেছে। আবার আপনি এবার পেস্ট করবেন। খেয়াল করে দেখেন আবার পেস্ট করলাম। এতে অ্যাকাউন্টের কোনো সমস্যা আপনার হবে না। আমি এটা কাজ করে আমি নিজে এবং আরো কিছু লোকের সাথে কাজ করার পর আমি যাচাই বাছাই করার পরে এই অ্যাডভার্টিকা আমি সাজেস্ট করছি যে হ্যাঁ অ্যাডভার্টিকের ভিতরে সেলফ ক্লিক হবে, এটাকে নেওয়া যাবে। দেখেন এগুলো কি জাস্ট ওয়েট, আপনি একটু ইস্যু দেখেন এই যে বাংলার কি বাংলার অ্যাড এবং এয়ার সিপিএম দেখেন এই যে ইউনাইটেড স্টেট দেখেন এগুলো কি শো হচ্ছে বাহিরের কোণের কি শো হইতেছে ইউনাইটেড স্টেট ভাবে শো হইতেছে। এখন এইভাবে আপনারা দেখেন পুরো কি চাইন একটা অ্যাড, এইভাবে আপনারা কি সেলফ ক্লিক মোটামুটি ভাবে করলে সবচেয়ে বেশি যেটা ইনকাম আসবে অ্যাডভার্টিকে কোনটায় সবচেয়ে বেশি ইনকাম আসবে কোনটায় অ্যাডভার্টিকে বেশি একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন অল্পের ভিতরে। এখন অ্যাডভার্টিকার ভিতরে আপনি যে ক্লিকটা যে করছেন সেই ক্লিকটা কিছুদিন পরে কি আপনি দেখতে পারবেন এবং অ্যাডস্টারের ভিতরে আপনি সাথে সাথে কি আপনার ইমপ্রেশনটা দেখতে পারবেন, কিন্তু অ্যাডভার্টিকে আপনার এটা কি সাথে সাথে কি আপনার অ্যাডজাস্ট হবে না। এটা আমি আবারও বললাম যে অ্যাডভার্টিকের ভিতরে কি সাথে সাথে আপনার কি অ্যাডজাস্টটা নিতে পারবেন না। এটা একটু বুঝে শুনে কাজ করবেন। আপনি কোনো ভিড় হতে পারেন, তবে এটা কোনো কিছু করার নাই। ঠিক আছে ভাই, কারণ এটার সিপিএমটা হচ্ছে এরকমের বা এটার সাইডটাই কি এরকমের। আচ্ছা, এখন এই জায়গা থেকে দেখি যে খুব পড়াশোনা করার খুবই সবাই ডাকতে আছে। জি ভাই, এখন আপনার কার কি প্রশ্ন আমাকে বলতে পারেন, মোটামুটি সবাই বুঝতে পারছেন নাকি? এবার আমি একটা বিষয় আলোচনা করি। আর আসলে একটা কাহিনীতে আসো। আমার এবার যাবো কোথায়? আমরা এবার যাবো আমাদের বর্তমানে আমরা কাজ করবো কোথায়। আর একটা ভাই বললো যে মনিটেক, আমি মনিটেকটাও দেখাই দিই। একই প্রসেস ভাই, সবগুলোই কি একই প্রসেস। মনিটেকের সিপিএম আরো বেশি পাবা, কিন্তু মনিটেকের ক্ষেত্রে একটু বেশ কম। মনিটেকটা যেমন সহজ মনে করবা, মনিটেকটা কি অতটা সহজ ভাবে নেওয়া যাবে না ভাই। আমার মনিটেক একটা অ্যাকাউন্ট নাই। কারো কি ই অ্যাকাউন্ট আছে, কারো কি বট অ্যাকাউন্ট আছে, যেগুলো তারা কাজ কেউ করেন না। আমার জায়গা থেকে ভাই আমি সবগুলো খেয়ে ফেলাইছি ভাই। সমস্যা হয়নি। ভাই মনিটেকের ভিতরে কারো কোনো কি বট আছে? আমার এটা তো আমার অ্যাকাউন্টে তো ঠিক আছে। আচ্ছা, জাস্ট ওয়েট। এবার আমি দেখাই দিই যে মনিটেকের ক্ষেত্রে একবার দেখো, মনিটেকটাও দেখে রাখো। এবং ইউটিউব থেকে যারা পরে দিয়ে যারা ভিডিওটা দেখবেন ভাই, আপনাদেরকে আমি বলি অযথা কমেন্ট করবেন না। কিছু যদি না বুঝতে পারেন এসে টেলিগ্রাম গ্রুপে আমাকে প্রশ্ন করেন, কাজে লাগবে ভাই। আপনারা কমেন্ট এসে এমন এমন কমেন্ট করেন যেগুলো উত্তর দেওয়ার মতো পরিস্থিতি থাকে না ভাইয়া। তা আপনারা অবশ্যই কি করবেন, আপনারা অবশ্যই আপনারা আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো টেলিগ্রামে। জয়েন হওয়ার পরে যত প্রশ্ন হোক না কেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি এক এক করে সবগুলোর কি উত্তর দেওয়ার চেষ্টা করবো, কোনো সমস্যা নাই। এখন আমি দেখাই মনিটেকের ভিতরে একটা বিষয়। মনিটেকের ভিতরে ডাইরেক্ট লিঙ্কের গুলো ইনকাম কিন্তু অনেক বেশি। ডাইরেক্ট লিঙ্ক ইনকাম অনেক বেশি। ওকে, আমি ডাইরেক্ট একটা লিঙ্ক করি এবং আমাদের যে কোডিং আছে সেই কোডিং হিসেবে আমরা এটাকে কাজে লাগাই। দেখো একই রকম প্রসেস এবং এটাই আরো বেশি ইনকাম পাবো। ঠিক আছে, এটাই আরো বেশি ইনকাম দেবে। তো এটাই মেবি হবে। দেখো আমি ডাইরেক্ট লিঙ্ক ই করলাম, কপি করলাম, আসলাম কোথায়? ব্লগার সাইডে। ব্লগার সাইডে আসার পরে আমি এটা কি করলাম, নিউ পোস্টে ক্লিক করলাম। করার পরে আমি এটাকে এসটিএমএল ক্যাম্পাস থাকলে এসটিএমএল জাভা করবো, এসটিএমএল ভিউ করলাম। চলো আমরা এটাকে এসটিএমএল ভিউ করি।
HTML ভিউ করার পর আমাদের কোডিংটা নিয়ে আসি। চলো আমাদের গ্রুপে যাব, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। গ্রুপে আসলাম, কোডিংটাকে আমরা কি করলাম, এটাকে আমরা ধরো কপি করি। জাস্ট এটাকে আমরা কি করব, আচ্ছা কপি টেক্সট গেল কোথায়, এই কপি টেক্সট করলাম, তারপর আমরা আসবো কোথায়, আমাদের ব্লগার সাইটে। চলো আমাদের ব্লগার সাইটে আমরা আসলাম, আসার পর আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখো এই যে ইউ ডাইরেক্ট লিংক আছে, এটাকে আমরা এতটুকু পর্যায়ে কাটলাম। দেখো এতটুকু পর্যায়ে কেটে দিলাম, কাটার পরে আমরা যাবো কোথায়, আমাদের মনিটর। মনিটর একটা ডাইরেক্ট একটা লিংক কপি করলাম। কপি করার পর আসবো কোথায়, আবার ব্লগার সাইডে। আসার পরে আমরা এই জায়গা থেকে আমাদের এই যে লিংকটা আছে, লিংকটা আমরা এই জায়গায় পেস্ট করলাম। ডান, পেস্ট করা হয়ে গেলে আমাদের এখন কি করব, এইটাকে আমরা এবার এটাকে পাবলিশ দেবো, কি দেবো, পাবলিশ দিয়ে দেবো এবং কনফার্ম দিয়ে দিলাম। সবকিছু ওকে। এখন আমাদের আচ্ছা এইমাত্র লিঙ্ক দিলাম, কোনটা এইমাত্র লিঙ্ক দিলাম আমাদেরকে উপরেরটা। এই যে আমাদের লিঙ্কটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে যাবো হচ্ছে আমাদের যে কোরম, আমরা কি বলছিলাম যে আমরা অনেকগুলো কোরম করবো। দেখো আমি জায়গা থেকে প্রায় 10 থেকে 20টা দেখো প্রায় কোরম করছি শুধু সেলফ ক্লিক করার জন্য। দেখো এবং এই জায়গা থেকে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু ঢোকার লগে লগে অ্যাড গুলো হয়ে গেছে। এটা কিন্তু অ্যাড স্টার অ্যাড, আমাদের কিন্তু অ্যাড স্টার কিন্তু আমরা সেলফ ক্লিক করে করছিলাম কালকে, মনে ছিল সবাই? এই দেখো অ্যাড স্টার কিন্তু আমরা সেলফ ক্লিক করছিলাম, তবে জি ভিপিএন এর ভাই। জন্য অ্যাড স্টার কিন্তু লিংক ওপেন হবে না। অ্যারেস্টার লিংক কিন্তু ভিপিএন দিয়ে ওপেন হবে না, আমি আবারও বলি। এবার আমরা এটাকে পেস্ট করি, দেখো এটা কিন্তু বর্তমানে মনিটেকের লিংক, ভিপিএন কিন্তু চালু করে, দেখছো ভিপিএন কিন্তু কি চালু করে হংকং দিয়া। এবার আমরা ওপেন লিংক করলাম, দেখো ওপেন লিংক করব। ওপেন লিংক করার পর দেখো এই যে আমাদের কি মনিটেকের কি লিংকটা ওপেন হইতেছে, এবং আরেকভাবে যাব, আবার যাব। যাওয়ার পর আমরা কি করব, এই জায়গা থেকে আমরা এটাকে পেস্ট করলাম। দেখো এই যে দেখছো অ্যাডগুলো কি, দেখো বাহিরের অ্যাড, দেখছো এগুলো সবগুলো বাহিরের, এগুলো বাঙালি অ্যাড না কিন্তু, সবগুলো বাহিরের অ্যাড। দেখো আবার এটাকে ওপেন করলাম, দেখো আবার চালু হইতেছে। আবার এটাকে ভাই বেশি না, তোমরা তো ভাই অতিরিক্ত ক্লিক করলে কি অ্যাকাউন্ট ডিজেবল তো হবেই, অত বেশি করবে না, একটু অল্প অল্প করে করবে। দেখো বাইরের এগুলো কি শো হইতেছে। আচ্ছা এবার দেখো আরেকটা, দেখছো বাইরে কি আরেকটা অ্যাড, দেখো বাইরের সবগুলো কি শো হইতেছে। এখন এত বেশি উত্তেজনা হবে না এবং বেশি ক্লিক করার কোনো প্রয়োজন আমি মনে করি নাই। কারণ বেশি ক্লিক করলেই অ্যাকাউন্ট ডিজেবল খাবার স্বাভাবিক, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা পেমেন্ট দেবে না। ক্লিক করবা ধীরে তুমি মিনিমাম ভালো একটা বিষয় বুঝো। সাপোজ মনে করো ভিপিএন নিলা, ভিপিএন এর ভিতরে তুমি খেয়াল করো সবচেয়ে তো ইউনাইটেড স্টেট সবচেয়ে ইনকাম বেশি দেয় ইউনাইটেড ভিতরে। তাহলে আমি ইউনাইটেড স্টেট ধরলাম, ধরার পরে আমি এটাকে কানেক্ট দিলাম, কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমি দেখো যে এটা আমি জাস্ট ওয়েট, দেখো কানেক্ট, নো কানেক্টিং, কানেক্টিং হইতেছে এবার। দেখো এটাকে এবার কানেক্ট হবে, জাস্ট ওয়েট। দেখো কানেক্ট হয়ে গেছে। মিনিমাইজ করলাম, আমি আরেকটা ব্রাউজার নিই। দেখো আমি আরেকটা ব্রাউজারের ভিতরে আসলাম। এবার ধরো আমি যে থেকে যে কোনো একটা ক্লিক করলাম, কি করলাম, আমি যে কোনো একটা ক্লিক করবো দিনের ভিতরে আমি মোটামুটি 10টা 12টা আমি পেস্ট করলাম, বা তারপর আমি ক্লিক করে রেখে দিলাম, বেশি ক্লিক করার কোনো প্রয়োজন নাই। আমি এটা ওপেন করলাম, দেখো আমাদের যে মনিটরের যে লিঙ্কটা কি ওপেন হইতেছে, এই খেয়াল করে দেখো মনিটরের লিঙ্কটা কি ওপেন হইতেছে। দেখো এই যে বিভিন্ন বাইরের কি অ্যাডগুলো কি শো হইতেছে, যেগুলো ভালো সিপিএম দেয়, দেখো এইগুলো কি ভালো একটা সিপিএম দেয়, এইগুলো কি শো হইতেছে, দেখছো ভালো ভালো সিপিএম এর যে অ্যাডগুলো সেগুলো শো হইতেছে। এবার দেখো এই দেখো আমাদের দেখো এই যে আমি ওপেন লিঙ্ক করতেছি। এবার এভাবে তুমি কি এভাবে পারো, কি এভাবে তুমি বিভিন্ন অ্যাডগুলো ধরো, এই অ্যাডটাই তুমি ধরো বারবার দেখলা, দেখছো কোনো সমস্যা নেই। তুমি এভাবে আরেকটা আবার পেজ নেবা, দেখো আরেকটা পেজ নিলাম, আরেকটা নেওয়ার পর আরেকটা ভিপিএন আবার আইপি ধরলাম। ধরার পরে এভাবে তুমি যদি কাজটা যদি করো, তাহলে ভালো হবে ভাই। একজনের বসে ভাই দেখা যায় না ভাই, তোমার এটা সমস্যা, তুমি দেখতে পারতেছো না, আমি দেখতেছি যে দেখা যায়। তা ভাই সবাই কি দেখতে পারতেছেন না, সবাই কি দেখা যায়? জি ভাই। জি ভাই, দেখা আচ্ছা যাচ্ছে ভাই। এখন আমি বুঝাই বলি, অ্যাডবাটিকে কম কম ক্লিক করতে হবে এবং আপনাদের মনিটরের ভিতরে কি কম কম ক্লিক করতে হবে, তাহলে কি আপনাদের অ্যাকাউন্টটা কোনো সময় সমস্যা হবে না। এখন যদি আপনি মনে করেন যে আপনি একদম পাইয়ে গেলেন, একদম খালি ক্লিক করতেই থাকলেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট তো ভাই ডিজেবল হবেই স্বাভাবিক। কথা বুঝতে পারছেন সবাই? অ্যাকাউন্ট ডিজেবল তো তাহলে হবেই।